আপনার ছেলে মেয়ে দুইজনই মারা গেছে? আচ্ছা, তিনজনই মারা গেছে। আচ্ছা, তো আসলে এখানে কি বলবো, আমি নিজে আসলে ভাষা হারাই ফেলছি। তো এই বিষয়টা আরো একটু জানার জন্য আমি আমার বন্ধু সোহাগকে জিজ্ঞেস করবো। সোহাগ, তুমি বিস্তারিত একটু বলো তো। তুমি বলো, সমস্যা নাই। এই তিনজন দম্পতি সম্পর্কে তুমি বলো যে ওনারা কি অবস্থায় আছে। না, ইনারা আসলে খুবই নিঃস্ব অবস্থায় আছে, কারণ ইনার যে ছেলে ছিল, ছেলে মারা গেছে। এখন মানে ইনকামে বা রোজগারের জন্য কোনো মানুষ নাই, কামাইয়ের মানে কোন আসবো ইনকাম সোর্সটা নাই। এনারা মানে এক প্রকার মানে খুব খারাপ অবস্থায় আছে, যেটা আসলে আর এদেরই ঘরটা পুড়িয়ে ফেলা, মানে এটা কি বলবো, খুবই দুঃখজনক। তো আপনারা যাই যেভাবে পারেন এদের পাশে এসে দাঁড়ান, এরা যেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি একটু সহায়তা করি, আসলে কিছু থাকবে না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আপনার জন্য এই যে আমাদের গোলাম রাব্বানী জনি ভাই, দুরন্ত ইসলামপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি আপনার জন্য এই যে 1 মাসের এই বাজারটা দিছে এখানে, ঠিক আছে? আপাতত এখানে তেল, চাল, ডাল, হ্যাঁ সব আছে এখানে। 1 মাস চলেন, পরবর্তীতে যে কোনো কর্মসূচিতে ইনশাআল্লাহ দুরন্ত ইসলামপুর টিম আপনাদের পাশে থাকবে। হ্যাঁ, শুধু দুরন্ত ইসলামপুর টিম না, আমি সবাইকে আহ্বান করব, বিশেষ করে এলাকার যারা বিত্তশালী আছেন তারা অবশ্যই সকিব এদিকে দেখাও যে ঘরের অবস্থা একদম খারাপ। তো আপনারা যারা আছেন অবশ্যই এগিয়ে আসবেন, সহানুভূতির দৃষ্টিতে দেখে এখানে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন, ঠিক আছে? তো আজকে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব গোলাম রাব্বানী জনি ভাই কিছু ত্রাণ সামগ্রী ওনাদের জন্য পাঠাইছিলেন, তো আমরা এটা দিয়ে গেলাম। তো আমরা পরবর্তীতে এরই আওতায় যতগুলো কর্মসূচি থাকবে ইনশাল্লাহ আমরা এখানে এসে দিয়ে যাব। পাশাপাশি এলাকার জনপ্রতিনিধি এবং ইউনো মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আচ্ছা, যখন আগুনটা লাগে তুমি কোথায় ছিলে? আগুনটা যখন লাগে আমরা ঠিক আশেপাশে ছিলাম। আচ্ছা, আমরা যেহেতু এই এলাকায় থাকি, আমরা ঠিক আশেপাশে ছিলাম। লাগানির তাৎক্ষণিক আমরা চলে আসছি, কিন্তু এটা অগ্নিকাণ্ডটা এমন পর্যায়ে ছিল যে স্বাভাবিক মানুষের দ্বারা এটা ঠেকানো খুবই মুশকিল ছিল। যার জন্য আমরা খুব তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে কল করি এবং জনমত সবকটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি, যার জন্য সবাই আসে এবং পরবর্তীতে সবাই চেষ্টা করে। আপনারা দেখতে আছেন যে এদিকে প্রায় কোনো অংশে বাকি নেই, প্রায় সব শেষ। যদিও অনেক চেষ্টা করা হয়েছে আগুনটাকে বন্ধ করার, কিন্তু সম্ভব হয়নি। যা হোক, এখানে একটা ফ্যামিলি পুরা গেছে আর কি। এখানে তাদের বসবাসরত জায়গা একটাই ছিল, যে তার থাকতো একটা জায়গাতে, এই জায়গাটাই শেষ। এখন আমি বলতেছি, আমি দুরন্ত ইসলামপুর টিমের কাছে নিবেদন জানাচ্ছি এবং ইসলামপুর ইউনো মহোদয় আছে তার কাছে জানাচ্ছি, এবং যারা বিত্তশালী লোক আছেন এবং যারা গ্রামের বেশ ধনী লোক আছেন, আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যেমন এই ফ্যামিলির জন্য কিছু দেওয়া হয়, যেন এই ফ্যামিলির জন্য কিছু করা হয়, তারা যেন আগামী দিন বেশ ভালোভাবে চলতে পারে আল্লাহর রহমতে। এইটুকু আমাদের নিবেদন, আর আমরা নিজেরাও যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। আগুনটা লাগলো, আমি আসলে আগুন লাগিয়েছে। আগুনটা মানে কারেন্টের সুইচ হয়ে আগুনটা লেগেছে। তার কিছু লেগে, হ্যাঁ, তার 2টা বেড়া কিছু মরছে, তার একটা মাও আছে, তার যার ঘরটা পড়ে তার একটা বউ, একটা ছেলে, 2টা মেয়ে আর একটা ছেলে। খুব অসহায়, কিছুই নেই, এরকম অসহায় আর বাংলাদেশ নাই, বুঝছেন? দেখ আমরা দোয়া করি যদি করেন পাবো, পাবো, বুঝছেন? ঠিক আছে, আমরা মনে করেন গ্রাম মানুষ সবাই দিবেন এসে, চাল ডাল যাই রাফা সবাই দিবেন এসে, বুঝলেন? হ্যাঁ, যার যে সময়টা আছে সমান দিবেন এসে, বুঝলেন? দেখ আমরা করে অনুরোধ করি, আমরা দোয়া করে দেন, ঘটনা তুলে না চাই কিছু নেই। মাও তো বৃদ্ধ মানুষ, চাই সুস্থ চলে ওই মাওটা বৃদ্ধ মানুষ সুস্থ চলে পাবো না।